আল্লাহ এই জন্য নবী বলে আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ ইমামদেরকে সঠিক পথের দিশা দিও। কেন ইমাম সাহেব বলেন জিন আর আমরা মুক্তদিগণ হলাম ডাব্বা। ডাব্বা বুঝেন? ট্রেনের বগি, এখন ইঞ্জিন যেদিকে যায় ডাব্বা। নামাজে যখন আমরা শুরু করি কই ইক্তাদাইতু বিহাদা, ইমামের পিছনে দাঁড়াইলাম আর আমাদের আর কোনো কাজ নাই। সুবহানাল্লাহ বলেন। সবাই দাঁড়ায় থাকে, ওই যে ডাব্বার কোনো কাজ নাই, বগির কোনো কাজ নাই। বগিও কয় ডাব্বায় কয়, ইমাম সাহেবের সাথে যুক্ত হয়েছি ইঞ্জিনের সাথে। এখন ইঞ্জিন যেদিকে আমরাও সেদিকে। এখন আমরাও যে নামাজে দাঁড়াই বলে ইক্তাদাইতু বিহাদা ইমাম, ইমামের ইক্তেদা করলাম। ইমাম সাহেব যেদিকে যেরকম আমরা এদিকে। এখন বলেন তো ইমাম সাহেব যদি বেফতে নিয়ে যান তো ওই নবী দোয়া করতেন আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, ওগো মালিক ইমামদেরকে সঠিক পথে পরিচালিত করিয়েন। 2 নম্বর মুয়াজ্জিনদের জন্য দোয়া করতেন ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, আপনি মেহেরবানি করে মুয়াজ্জিনদেরকে maaf করে দিয়েন। এখন কোন ইমাম সাহেবের জন্য ইমাম সাহেব সঠিক পথে চলবেন, সঠিক পথে পরিচালিত হবেন, এমন দোয়া কয়জনে করছেন? কয়দিন করছেন? করেন নাই তো এই দোয়া কি ইমামের প্রাপ্য নয়? অথচ ইমামে এই দোয়া পাওয়ার দরকার ছিল। আল্লাহ আমাদের ইমাম সাহেবকে সঠিক পথে পরিচালিত করিয়েন, লম্বা দিন সার্ভিস দিবেন আর সঠিক পথে উনি আমাদেরকে নিয়ে যাবেন। মুয়াজ্জিন বিচারা আজান দিবে, আজানে ভুল তো হয়েও যেতে পারে। মনে করেন কোনোদিন দেখবেন আসরের আজান 2:30টার সময় দিয়ে লিখেছে, হয় না এরকম? এখন এটা তো ভুল না? মনে করেন রমজান মাসে যদি ইফতারের আধা ঘন্টা আগে আজান দেন, রোজা হইব তো? রোজা হইব? রোজা হইব? রোজা না হইলে কি যা মনে করেন এখন এলাকার লোকজন ফায়ার হইব? ফায়ার হইব। ওই রাসূল বলছেন ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, মুয়াজ্জিনদের মাধ্যমে এমন ভুল হয়ে যেতে পারে, আল্লাহ মুয়াজ্জিনদেরকে maaf করে দিও। কি বুঝলেন? এখান থেকে আরেকটা বুঝেন, ইমামেরও ভুল হইতে পারে, মুয়াজ্জিন সাহেবানদেরও ভুল হইতে পারে। এই ভুল শুদ্ধ করার ব্যবস্থা আছে না নাই? ইমাম সাহেবদের চাইতে মুয়াজ্জিন সাহেবদের চাইতে বেশি জাননেওয়ালা মুহাদ্দিসিনে কেরাম মুফতিয়ান সাহেবান আল্লাহর জমিনে নাই মনে হয়? আছে। ওনাদের কোনো অসঙ্গতি থাকলে ওনাদের দ্বারস্থ হবেন, ওনাদের পরামর্শ নেবেন। নবী আলাইহিস সালাতু ওয়াসালামের এক সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কারি সাহেব, তিলাওয়াত এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, নবীজিকে এত মহব্বত করতেন আর নবীও নাকি এত মহব্বত করতেন। উনি বলেন একদিন নবীজি আমার হাতে ধরে আমাকে বলেন ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআয, আল্লাহর কসম মুআয আমি তোমাকে মহব্বত করি। নবী বলছেন, নবীজি সাহাবীর হাতে ধরে বলছেন আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে মহব্বত করি। আচ্ছা কোন চাই? লিডার যদি কর্মীর হাতে ধরে কোন আমি আপনারে মহব্বত করি, তো এই কর্মীর দাম লিডারের কাছে কম না বেশি? বেশি। এজন্যই তো বলছেন আমি তোমাকে মহব্বত করি। মুআয ইবনে জাবাল বলেন ইয়া রাসূলুল্লাহ আইনা তুরাব মিন রাব্বিল আরবাব, কই রব আর কই মাটি, কোথায় রাসূল আর কোথায় আমি? নবীর মহব্বত আমার ইমানের পরিচায়ক, আর সেখানে আপনি বলছেন আমাকে মহব্বত করেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা কি নবী বলেন আরে মহব্বত একদিক থেকে হয় না, মহব্বত দুটো সাইড থেকেই হয়। কথা বলে? আমরা আল্লাহরে মহব্বত করি না? শুধু আমরাই করি। কেমনে করো বুঝুননি করেন যে কেমনে করেন? আল্লাহ মহব্বত কি একতরফা হয়? এটা তো কেমন মহব্বত যে একদিক থেকে মহব্বত হবে? মহব্বত তো দুটো দিক থেকে হতে হবে।
আমরা আল্লাহকে মহব্বত করি, করেন না? তো আল্লাহ আমাদেরকে মহব্বত করেন। কেমনে করেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় আল্লাহ মহব্বত করেন যারা আল্লাহর উপর ভরসা করে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর উপর ভরসাকারী হবেন তো আল্লাহ আপনাকে মহব্বত করবেন। এক। দুই নম্বর, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ বলেন আপনি নবীজি উম্মতকে জানা দিও যারা তওবা করে, যারা ইস্তেগফার করে, যারা আল্লাহর দরবারে তওবা করে। নবী গো আমি আল্লাহ পরওয়ারদিগারে আলম তওবাকারী বান্দা বান্দীদেরকে মহব্বত করে। 2-3 নম্বর আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন যারা পবিত্রতা অর্জন করে, পেশাব করার পরে ডিলা ব্যবহার করে, পেশাব করার পরে ডিলা ব্যবহার করে, পানীয় ব্যবহার করে, অধিক পরিমাণে যারা পবিত্রতা অর্জন করে, আল্লাহ জানা দেন নবী গো যারা অধিক পরিমাণে পবিত্রতা অর্জন করে, আমি মহান আল্লাহ আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মহব্বত করি। যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে কে মহব্বত করেন? এখন আমরা বুঝাইতেছিলাম মহব্বত শুধু আমরাই করি না, আল্লাহ তো আমাদেরকে মহব্বত করেন। তো আল্লাহর মহব্বত পাইবেন কেমনে? যারা পবিত্রতা অর্জন করবে আল্লাহ তাদেরকে মহব্বত করেন, যারা তওবা করে আল্লাহ তাদেরকে মহব্বত করেন, যারা এই দুনিয়াতে আল্লাহর উপর ভরসা করে তাদেরকেও কে মহব্বত করেন। 4 নম্বর আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা সদাচরণ করে, সুন্দর আচরণ করে, ভালো ব্যবহার করে তাদেরকে কে মহব্বত করেন? আল্লাহ মহব্বত করেন। তাহলে কি বুঝলাম? যে আল্লাহ মহব্বত করেন। এখন যে কথা বলছিলাম, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাতে ধরে রাসূলুল্লাহ বললেন ও মুআয ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআয। ওরে মুআয আমি তোমাকে মহব্বত করি। নবী বলেন তোমাকে আমি মহব্বত করি। আচ্ছা যাক কথা আর বাড়াচ্ছি না। মুআয ইবনে জাবাল মসজিদের ইমাম সাহেব ছিলেন। এখন ইমাম সাহেব ঈশার নামাজে সূরা বাকারা, সূরা আলে ইমরান এখন পড়েন নামাজ যান পারবেন? সূরা বাকারা, সূরা আলে ইমরান এত লম্বা কেরাত। একদিন, 2 দিন, 3 দিন যেতে যেতে ইমাম সাহেবের বিরুদ্ধে অভিযোগ। আমরা দেশে একটু লম্বা হইলে ইমাম সাহেবের বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ আতাও ভালো জায়গায় নয়, এমন জায়গায় অভিযোগ যেখানে অভিযোগ দিয়ে কোনো লাভ নাই। অভিযোগ তো দিবেন জাননেওয়ালা মানুষের কাছে না অভিযোগ দিবেন, উনি সমাধান করবেন। উনাকে বলবেন একটু ইমাম সাহেবকে কয়া দিয়ে, তবেই না সমাধান হবে। আল্লাহর নবীর সাহাবাগণ নবীর খেদমতে হাজির, ইয়া রাসূলুল্লাহ এমন ইমাম দিলেন যে ইমাম এত লম্বা লম্বা কেরাত পড়েন, ওগো নবীজি মসজিদে মনে হয় আমাদের আর যাওয়া হবে না। এত লম্বা কেরাত, এত সময় নামাজে থাকি, আমাদের পক্ষে সম্ভব হয় না। আমাদের কেউ তো অসুস্থ, কেউ তো আমাদের বয়স্ক মানুষ, কেউ তো বা তার প্রয়োজন আছে, জরুরত আছে। আল্লাহর নবীজি গো আপনার কাছে বলে গেলাম ইমাম সাহেব অমুক। সুবহানাল্লাহ। নবী ইমাম দিছেন, এখন বিদায় করতেন কেমনে? নবীজিকে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইমাম সাহেব বিষয়টা সমাধান করে দেন। নবী বলেন যাও নিয়ে আসো মুআয। ইমাম সাহেবকে বলতেন কি খবর? আফাত্তানুন আনতা ইয়া মুআয। ও মুআয তুমি কি মানুষকে নামাজ থেকে দূরে রাখবে? সুবহানাল্লাহ। আপনি ওই কথা বলতে পারবেন না, ওই কথা বলার মতো মানুষ আছে, ইমামেরও বড় আছেন, মুয়াজ্জিনেরও বড় আছেন।
উনাকে গিয়ে অভিযোগ দেন, উনাকে গিয়ে বলেন, উনি সমাধান করবেন, উনি ডেকে নিয়ে সমাধান করতে পারবেন। আপনি করতে যাবেন, যা বলার নয় তাও বলে দিবেন, উনি যা বুঝাইব এটা বুঝবেনও না, এলাকায় আরো সমস্যা ধরব। তো কেমনে বুঝবেন? বলে ওনার চাইতে যোগ্যতা সম্পন্ন বা এলাকার লোকজন মানে এমন মানুষের ধারস্থ হন আর বলেন আপনি একটা সমাধান দেন। নবী ডাক না বলেন, আসো। আফাত্তানুন আনতা ইয়া মুআজ, এরে মুআজ তুমি কি ফিতনা সৃষ্টি করবা, লোকদেরকে জামাত থেকে তুমি দূরে রাখবা, মসজিদ থেকে দূরে করে দিবা? বলে কি ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা নামাজ কেন পড়ো? নবীজি বলেন, যখন তুমি ইমামত করবে তখন তুমি হালকা নামাজ পড়াও। সুবহানাল্লাহ। ফালইউখাফফিফ, হালকা নামাজ পড়াও। ফাইন্না ফীহিমুল মারিদ ওয়াল কাবীর ওয়া যাল হাজা, তোমার পিছনে অসুস্থ ব্যক্তি নামাজে দাঁড়ায়, তোমার পিছনে বয়স্ক মানুষও নামাজে দাঁড়ায়, তোমার পিছনে একটু পরেই সে কোথাও যাবে, গাড়ি দাঁড়ানো এমন মানুষও তোমার পিছনে দাঁড়ানো আছে। সুতরাং সবার প্রতি খেয়াল রাখো আর হালকা নামাজ পড়াও। হালকা নামাজের অর্থ কি? হালকা নামাজের অর্থ এই নয় যে বস শুধু আপনার সূরা কাউসার দিয়ে পড়বেন, প্রত্যেক নামাজের মসনুন কিরাত আছে, এটাই হালকা নামাজ। এই পরিমাণ তিলাওয়াত করো, কোরআনের যে কোনো জায়গা থেকে তিলাওয়াত করো, এটাই সুন্নাত। শুধু যে সূরা তারিক থেকে সূরা বাইয়িনা পর্যন্ত ঈশান নামাজ এর মধ্যে আপনি তিলাওয়াত করবেন, এটাই যে সুন্নাত, বিষয়টা তো এমন নয়। তো এর মানে কি? তিওয়ালে মুফাসসাল, আওসাতে মুফাসসাল, কিসারে মুফাসসাল শুরু হইতে হয় সূরা হুজুরাত থেকে অথবা সূরা কাফ থেকে, বাকি 25 পারা নামাজে তিলাওয়াত করতেন না, এটা ছেড়ে দিতেন। এর মানে কি? তো এর অর্থ হলো যে যেই নামাজে যেই পরিমাণ তিলাওয়াত করার কথা বর্ণিত আছে, এই পরিমাণ কোরআনের অন্য পারা থেকে তিলাওয়াত করলেও সুন্নত আদায় হবে। পরিমাণ এতটুকু, পরিমাণ এতটুকু। কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাগরিবি বিত্তুর, নবীজি মাগরিবের নামাজে সূরা তুর তিলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ, সূরা তুর থেকে তিলাওয়াত করেছেন। সূরা তুর, ওয়া তুর কিতাব 27 নম্বর পারা না 28 নম্বর, 27 নম্বর পারা না 27 নম্বর পারা মাগরিবের নামাজে আমরা পড়ি সূরা জিলজাল থেকে একবারে সূরা নাস পর্যন্ত। তো কারা ফিল মাগরিবি বিত্তুর মানে কি? বলে এই পরিমাণ সূরা তুর থেকে তিলাওয়াত করেছেন। কিছু মানুষ আছে অভিযোগ করে, বলে হুজুররা সুন্নত কেরাত পড়ে না। কেডাই কইছে তোমার সুন্নত কেরাত পড়ে না? তুমি কি বুঝছো সুন্নত কেরাত? এখন কি বাকি 25 পারা ছেড়ে দিত নামাজে আর তিলাওয়াতই করতো না? বলো মুখ দিয়ে, বলে 25 পারা ছেড়ে দি, বাকি 25 পারা তো এর ভিতরে ন, তো মানে কি আর 25 পারা থেকে তিলাওয়াত করতোই না? এটা এমনি? সুবহানাল্লাহ। এর মানে হলো যেই ওয়াক্তে যেই পরিমাণ তিলাওয়াত করার কথা বর্ণিত আছে, এই মিকদার, এই পরিমাণ কোরআনের যে কোনো জায়গা থেকে তিলাওয়াত করেন, সুন্নাত আদায় হবে। তবে এই ব্যাপারে ইমাম সাহেবদেরকে আমি একটা কথা বলে যাই, আপনারা না ইমাম সাহেবরা শুনেন যেন মন দিয়ে। এই ব্যাপারে আপনাদের সমীপে একটা আরজ, কোন জায়গায় রুকুতে যাবেন, তিলাওয়াত শেষ করবেন, সিজদায় যাবেন, বিষয়টা খেয়াল রাখেন। প্রত্যেক রাকাতে এক রুকু তিলাওয়াত করলে সবচেয়ে ভালো। কেন? এক রুকু মানে একটা বিষয় শেষ হয়। রুকু এমনি দেওয়া হয় নাই কোরআনে, রুকু দেওয়া হয়েছে। এই রুকু মানে এই রুকুর ভিতরে একটা বিষয়ের আলোচনা শেষ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি রুকুর মধ্যখানে তয়ে গেলেন, এর মানে আলোচনাটা আপনি অসম্পূর্ণ রেখে দিলেন। কেউ কেউ তো দেখবেন সূরা আলা অনেকে নামাজে তিলাওয়াত করে,
আর সূরা আলা তিলাওয়াত করতে 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 ওয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা, ওখানে পৃষ্ঠা শেষ হয়েছে মনে হয়, ঠিক নেই? এখন কেউ ওই পৃষ্ঠা যে শেষ হয়েছে রুকুতে চলে যায়। এরপরে আছে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। জাহান্নামের আলোচনা এসেছে এখানে, আর জাহান্নামের আলোচনার সম্পূরক হইল সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামে বাঁচবেও না মরবেও না, এটা এর আগের সাথে সম্পৃক্ত। এখন আপনি ওই আয়াত রেখে চলে গেলেন রুকুতে, আর পরের রাকাতে শুরু করলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, অতঃপর এরা জাহান্নামে মরবেও না বাঁচবেও না, কাদ আফলাহা মান তাযাক্কা, অর্থের সাথে কোনো মিল থাকে না। এজন্য ইমাম সাহেবদের সমীপে আরাজ এক রুকু শেষ করবেন এক রাকাতে, আর না যদি শেষ করার ইচ্ছা থাকে না তাহলে কমপক্ষে সূরার শেষ দিক থেকে তিলাওয়াত করবেন। কষ্ট হইতেছে না আপনাদের? হ্যাঁ, কষ্ট নিয়েন না। হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরী নব্বরাল্লাহু মারকাতাহু, আমাদের শেখ, আমাদের উস্তাদুল বুখারী, উনি এই কথাগুলো খুব সুন্দর করে বলতেন, দর্শে বলতেন। ওনার কিতাবের মধ্যে এই কথাটা লেখা আছে যে আমাদের জন্য উচিত এই বিষয়টা খুব ভালো করে পড়া, গভীরভাবে মোতালা করা, আর কেরাতের ব্যাপারে সচেতন থাকা। নবীজি ডাকলেন আর বলেন, আসো। আফাত্তানুন আনতা ইয়া মুআজ, কি করো মুআজ? তুমি কি লোকদেরকে মসজিদ থেকে ভাগাইতে শুরু করছো? এদের কি মসজিদ থেকে বিতাড়িত করবা? বললেন, তুমি যখন নামাজ পড়বেন তখন তুমি কি করো? হালকা নামাজ পড়ো। নবীজি হালকা পড়তেন মানে কেরাত সুন্নত তরিকায় পড়তেন, রুকু সিজদা যথাযথভাবে আদায় করতেন। আমরা দেশের মানুষে মনে করে হালকার অর্থ হইল মনে হয় খালি মাথা লাগাই তোর তুলতো, লাগাই তোর তুলতো। আল্লাহ রাসূল বলেন, তিলকা সালাতুল মুনাফিক, এটা মুনাফিকের নামাজ। কার নামাজ? কেমনে? যে মুনাফিকের নামাজ গুলো জালাসা ইয়ারকাবুশ শামস, বসে থাকে, কয় সূর্য রইছে এখনো, রইছে এখনো, রইছে এখনো, এখনো অস্ত যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে না। ওই আসরের নামাজ আর কি, কয় এখনো সূর্য বাকি আছে, বাকি আছে, বাকি আছে, বাকি আছে, বাকি আছে। রাসূল বলেন, হাত্তা ইযা ফারদাতিশ শামস, সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে, নবী বলেন, ফানাকারা আরবা, সিজদা করে না, মুরগের মতো কয়েকটা টুকর কয় না আপনার দেশে? আমাদের দেশে টুকর কয়। নবী বলেন, ফানাকারা আরবা, এরপরে মুরগের মতো কয়েকটা কি দেয়? টুকর দেয়। আমরা কত মানুষের সিজদা মুরগের ঠুকর, এটা থাকতো? কত মানুষ আছে দুই সিজদার মধ্যখানে বসবে, এটা তাদিল আর কা, এটা নামাজে ওয়াজিব, এটা আদায় করতে হবে আপনাকে। দুই সিজদার মধ্যখানে সোজা হয়ে বসতে হবে। কত মানুষ আছে শুধু বইব, আল্লাহর বান্দার সিজদা থেকে উঠে আর নামে, আছে না নাই? কাওমা রুকুত থেকে উঠে সিজদা যাওয়ার আগে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। কত মানুষ সোজা হয় না, রুকুত থেকে খালি এমনি ইশারা করে আর আবার ভরে যায়, আছে না? এক সাহাবী, কষ্ট হইতেছে আপনাদের, এক সাহাবী নামাজ পড়তেছেন, নবীজি বসা, আর ওই সময় লোকটা মসজিদে ঢুকেছেন আর ঢুকে নামাজ শুরু করছেন। নামাজ যখন শেষ হলো, ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে গেলেন, নবীজিকে সালাম দিলেন। আল্লাহ নবীজি সালামের জবাব দিলেন, সাহাবায়ে সালামের জবাব নিয়ে বলেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ে আসো, তোমার নামাজ হয় নাই। উনি গেলেন, নামাজ পড়লেন, আবার আসলেন, সালাম দিলেন, ফাসাল্লামা আলাইহি, আল্লাহ নবীজি সালামের জবাব দিলেন আর বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। উনি গেলেন, আবার নামাজ পড়লেন। আল্লাহর হাবিব বললেন, আবার যাও নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয় নাই। সাহাবী বুঝে নিলেন
আমি যতবারই পড়ি না কেন এইভাবেই তো পড়বো। তাহলে আমি এইভাবে পড়বো যতবার নবী বলবেন হয় নাই। নবী বলেন যাও তুমি নামাজ পড়ে আসো। তুমি নামাজ পড়ো নাই। সাহাবী আকলমান ছিলেন, বুদ্ধিমান ছিলেন, হুঁশিয়ার ছিলেন, চালাক ছিলেন। আল্লাহর নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে সুন্দরভাবে নামাজ পড়তে পারি না গো, আপনি আমাকে নামাজটা শিখা দিন। নবী শিখাইলেন। বলেন বুকে হাত দিয়া কয়দিন আলেমদেরকে বলছেন নামাজটা শিখান আমরা রে? ইমাম সাহেবকে কয়দিন বলছেন, মুয়াজ্জিন সাহেবকে কয়দিন বলছেন নামাজটা শিখান আমরা রে? শিকার তো দরকার। এখানে লজ্জার কি আছে বলেন? তাবলীগের মেহনতেও যাইবেন না, ইমাম সাহেবের কাছ থেকেও শিখবেন না, তো করবেনটা কি বলেন? শিকার তো দরকার। নবীজি বলেন মুয়াজ খেয়াল রেখো পিছনে কারা আছে। সুবহানাল্লাহ। ইমাম সাহেবের প্রতি নির্দেশনা। তো এখন কি ইমামরে বিদায় দিলেই শুন না শাসাইছেন? কে? আমি বড় মানুষ নবীজি। তো যেখানে যে থাকবেন বড় উনি ওনার কাছে বলবেন, উনি বলবেন ওনাকে, সুন্দর করে বলবেন। এরপরেও যদি সমাধান হয় না তাহলে তার সিদ্ধান্ত নিবেন। কথা বুঝেন নাই? কিন্তু সমাধানের আগে সমাধান করার মতো ব্যক্তির ধারস্থ হওয়া দরকার। এক সাহাবী ছিলেন প্রত্যেক রাকাতে সূরা ইখলাস। সুবহানাল্লাহ। প্রত্যেক রাকাতে সূরা ইখলাস। এই জাতি ইমাম রাখবা, যে ইমাম প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করে, এই জাতি ইমাম রাখবেন নি? নবীর সাহাবা একরাম কত করে বুঝাইলেন, ও ভাই সাহেব সব রাকাতে সূরা ইখলাস কেন তিলাওয়াত করো, একটু পরিবর্তন করো না কেন? উনি বলেন সূরা ইখলাস পড়বই আমি। সুবহানাল্লাহ। ওনার মনে মনে ইমাম বানাইছেন আমার রাসূলুল্লাহ, আমার ইমামতি খাইতাকে কথা বলতে না বলতে কেউ আমার ইমামত নট করতে পারবেন না। সাহাবায়ে কেরাম গেলেন নবীর কাছে, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইমাম সাহেব দিয়েছেন সব ঠিক আছে, কিন্তু সব রাকাতে সূরা ইখলাস। আল্লাহ বাঁচাইছে, এখন আমরা দেশের মানুষের কুল হুয়াল্লাহ হুজুর নাম লাগাইছে না? বলেন দেখে আনো। ইমাম সাহেব আসলেন, বলেন কি খবর? সব রাকাতে বুঝি সূরা ইখলাস তিলাওয়াত করো? বলেন জি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। শিকার। নবী বলেন কেন? তোমার সাথীরা, সঙ্গীরা, তোমার মুক্তদিরা, তোমার মুরব্বীরা, তোমার বন্ধুরা, তোমার সমবয়সীরা, তুমি যাদের সাথে চলো তারা তোমাকে কত পরামর্শ দেয় পরিবর্তন করার জন্য, কিন্তু তুমি পরিবর্তন কেন করো না? আল্লাহর নবীর সাহাবী বলেন আল্লাহর নবী যে গো, ওই সূরার সাথে আমার মহব্বত হয়ে গেছে। আল্লাহর নবী বলেন তবে আমি তোমাকে পরামর্শ দিব না পরিবর্তন করার জন্য, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি ওই সূরাই তুমি তিলাওয়াত করো। সুসংবাদ শোনো, সুসংবাদ শোনো, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। এই সূরার মহব্বত তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে। এক ছোট্ট সূরা। এজন্য আসেন যে কথা বলছিলাম, আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। নবী বলেন আল ইমামু দাবিনুন ওয়াল মুয়াজ্জিনু মু'তামান। আল্লাহ নবী বলেন ইমাম আমাদের নামাজের জামিনদার। সুবহানাল্লাহ। ওয়াল মুয়াজ্জিনু মু'তামানুন, মুয়াজ্জিন ভরসার পাত্র, মুয়াজ্জিন আমাদের উপদেষ্টা। সুবহানাল্লাহ বলেন। মুয়াজ্জিন আমাদেরকে পরামর্শ দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো। একবার নয়, দুইবার নয়,
প্রতিদিন 5 বার আমাদেরকে নামাজের দিকে ডাকে, প্রতিদিন 5 বার আমাদেরকে কামিয়াবির দিকে ডাকে, প্রতিদিন 5 বার আমাদেরকে সফলতার দিকে ডাকে আর বলে হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ। ও আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে মুনাদি, আল্লাহর পক্ষ থেকে ডাকনেওয়ালা আপনাকে ডাকে, আপনি কিভাবে ওই মুয়াজ্জিনের ডাকটাকে প্রত্যাখ্যান করেন আর আপনি অন্যদিকে চলে যান? কেমনে কেমনে বল? মুয়াজ্জিন আমাকে ডাকে আল্লাহর পক্ষ থেকে মুনাদি, কি ক্ষতি করলো মুয়াজ্জিন আমার? বলেন, মুয়াজ্জিন তো আমাকে কামিয়াবির দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, তো আমি কেন মুয়াজ্জিনের ক্ষতি করব? বল, মসজিদ ঝাড়ু দেওয়া মুয়াজ্জিনের অতিরিক্ত জিম্মাদারি। কর্তৃপক্ষ অনুরোধ করেন হুজুর একটু ঝাড়ু দিয়েন, মুয়াজ্জিনরা ঝাড়ু দে, ইমামরাও ঝাড়ু দে। আল্লাহর ঘর মসজিদ যদি আমি মুসাহিদ ঝাড়ু দিতে পারতাম নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। আমি ইচ্ছা করে মসজিদ ঝাড়ু দেই, মসজিদ ঝাড়ু দেই। পারবেন নি? বলেন না, পারবেন না? পারবেন না? দিবেন না? আরে দুনিয়াতে কি নিয়ে যাবেন? দুনিয়া থেকে কি নিয়ে যাবেন? আপনার ঘর তো আপনি ঝাড়ু দেন, আল্লাহর ঘরটা যদি আপনি ঝাড়ু দিতে পারেন, কিয়ামতের দিন যদি জিজ্ঞাসা করেন কি নিয়ে এসেছো রে বান্দা, আমি বলবো আল্লাহ কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই, তবে আপনার মসজিদ আমি পরিষ্কার করেছি, ঝাড়ু দিয়েছি। করত আপনার, করত আপনার, গর্ত আপনার। এই দুনিয়াতে অন্য কোনো মানুষের ঘরে যদি আমি ঝাড়ু দিই, অন্য কোনো মানুষের ঘরটা যদি আমি পরিষ্কার করি, ওই মানুষটা কত খুশি হবে। আমি আমার আল্লাহর ঘর পরিষ্কার করলাম, আল্লাহর ঘর ঝাড়ু দিলাম, তবে আমার আল্লাহ আমাকে কেন বিনিময় দিবেন না? কেন খুশি হবে? আল্লাহর ঘর। নবীর যুগে এক মহিলা ছিলেন, আল্লাহর ঘর ঝাড়ু দিতেন। সুবহানাল্লাহ। একদিন ওই মহিলার ইন্তেকাল হয়ে গেল, সাহাবীরা ওনাকে দাফন করলেন। নবীজি কে বললেন না ওনার যে মারা গেছে, বুখারী শরীফের বর্ণনা। কেউ বলছেন মহিলা, কেউ বলছেন পুরুষ, যেটাই হোক। কয়েকদিন পরে নবী ওনাকে না দেখতে দেখতে জিজ্ঞাসা করলেন, কিরে ওই মহিলা কোথায়? বললেন ইয়া রাসূলুল্লাহ, উনি তো মারা গেছেন। নবী বলেন আল্লাহ আযান তুমুন, তোমরা আমাকে কেন বললি না? ওরা বলেন ইয়া রাসূলুল্লাহ, রাত্র ছিল, এই রাত্রে আপনার কষ্ট হবে বুঝেছি, আর এই মহিলা যে এত ইজ্জতওয়ালা তাও তো জানতাম না। সুবহানাল্লাহ। কালো মহিলা, ঠোঁট মোটা, নাক ছেপটা কালো। ইমরাতুন সাউদা, নাক ছেপটা, ঠোঁট মোটা, কালো, একদম বিঝিঙ্গ। নবী বলেন আরে তোমরা তার সুরত দেখে কেমনে বুঝলে তার মর্যাদা না? দুল্লুনি আলা কবরিহা, তার কবর কোথায় আমাকে দেখাও। কবর দেখানো হলো, ফাসাল্লা আলাইহা, নবী সেখানে গেলেন আর জিয়ারত করলেন আর দোয়া করলেন। কি আমল ছিল? ঝাড়ু দিত মসজিদ। আল্লাহর ঘর মসজিদে ঝাড়ু দিতে পারেন, সৌভাগ্য অর্জন করেন, নিজেকে সৌভাগ্যবান মনে করবেন। তো এটা বুঝতাম তো বেশি আমরা ইমাম সাহেব যারা, আমরা ইমাম সাহেবদের দ্বীনি জ্ঞান বেশি। কথা বলেন, মুয়াজ্জিন যারা আমরা বুঝতাম, মুতল্লি যারা আমরা বুঝতাম, সেক্রেটারি যারা আমরা বুঝতাম, আমরাই তো বেশি করতাম। বাকি সব যে বুঝবে এমন তো না, তাদেরকে বোঝানোর দরকার। পারলে ঝাড়ু দাও, পারলে ঝাড়ু দাও। এইভাবে যদি আমি যদি ঝাড়ু হাতে নেই, আচ্ছা বলেন তো আরেকজন কি আমার দেখে দেখে ঝাড়ু হাতে নিব না? মুতল্লি হিসাবে যদি ঝাড়ু হাতে নেন, ওনার দেখে দেখে কি আরেকজন ঝাড়ু হাতে নিব না? এইভাবেই তো একটা সমাজ তো গড়ে যাবেন আপনি, একটা প্রজন্ম তো গড়ে যাওয়ার দরকার। যে প্রজন্ম আল্লাহর ঘর মসজিদের খেদমত করে তৃপ্তি অনুভব করে, এমন প্রজন্ম গড়ার দরকার না? এমন প্রজন্ম তো গড়ার দরকার। পারবেননি? ওই প্রজন্ম গড়বে কেমনে? আপনার মেহনতে, আমার মেহনতে, সবার মেহনত।
যে মানুষগুলো মসজিদে যায়, কত মানুষ আছে সপ্তাহে একদিন যায় মনে করে, অথবা কেউ আছে, খুব ভালো করে কথাটা বুঝছেন আমার, কেউ আছে যে কোনো একটা ওয়াক্তে মসজিদে গেছে, দেখবেন একদল ফাঁসক্তর মুসল্লি আছে, এরার কাজই হইল গীবত করা। ওই লোকটা সপ্তাহে একদিন গেল মসজিদে, এরা সমালোচনা শুরু করে, বেটা সারা বছর খোঁজ নেই আইসো আজকে, এমন ভাবে কথা কয়। তোমার কারণে যদি সে মসজিদে আসাই বন্ধ করে দেয়, তো যদি পরের দিন বলে দেখ কি যাইতে মসজিদে, এখানে গেলে ওই অমুক আছে আর অমুক আছে অমুক আছে, এর আর মুখে দিয়ে ছাওয়া যায় না, এমন এমন ঠেঙ্গা ঠেঙ্গা কথা কয়। আসেনি এমন মানুষ? তুমি কি মানুষকে মসজিদে নিয়ে আসছো না দূরে দূরে সরাচ্ছ? দূরে সরাচ্ছ। তোমার পাঁচ ওয়াক্ত নামাজ তোমাকে এটাই বলছে মানুষকে দূরে সরো? শুধু গাছটের দিন ইস্তেকবাল না, পুরা বছর ইস্তেকবাল হইতো? পুরা বছর, পুরা বছর যে আসুক, যেই ওয়াক্তে আসুক, তাকে ইস্তেকবাল করবেন। আসো, আলহামদুলিল্লাহ, কত সুন্দর লাগছে রে বো, কালকে আইও, আইতো না? তুমি যদি কও আজ তো বছর হয় না, আজকে আইব নি, যখন বলবেন আসো, মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, কত ভালো লাগছে, মাশাআল্লাহ, আসো, আইসো, সুন্দর লাগে, ভালো লাগে, এইভাবে যদি সবার আচরণ হয়ে যায়, পুরা এলাকা মুসল্লি নামাজি হয়ে যাবে। পারবেন নি? কথা বাড়াবো না, মেহমান আসবেন, বয়ান করবেন। সর্বশেষ কথা, এই প্রতিষ্ঠানের 59 বছর, কত বছর? 59 বছর ছাতা তো দিছেন। যদি কেউ থেকে থাকেন যে হুজুর আমার মনে চাচ্ছে 500 টাকা আল্লাহ নবীর ঘরে দিতাম, 1 মণ ধান দিতাম,